আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। প্রিয় দর্শক, দেখুন আমি আজকে একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন দর্শক, আমি চুলায় মাছগুলো সুবিধার্থে, রান্নার সুবিধার্থে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য মাছগুলো আগে ভেজে নিয়েছি। প্রায় 6-7 মিনিট হয় মাছগুলো আমার উল্টে পাল্টে দিয়েছি। দেখুন রুই মাছ নিয়েছি, এই যে ভাজা হয়ে গিয়েছে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি 7-8 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি চুলায়, হলুদ লবণ এগুলো মেখে। আর এখানে দেখুন দর্শক, আমি যে পটল আলু এগুলো কেটে রেখেছি, এটা আমি ভেজে রান্না করে নিব এই মাছগুলো দিয়ে। এখন দেখুন দর্শক, আমি এই যে মাছের হাঁড়িটা তুলে নিলাম। চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, এটা একটু শুকিয়ে নিব। আমরা তো সবসময় মাছ মাংস এগুলো আলাদা ভেজে থাকি, কিন্তু মাছ ভেজিটেবলস সহ খাওয়াটাই উত্তম। আমরা স্বাদের জন্য ভাজি খাই মাঝে মাঝে, তবে বেশিরভাগ সময় ভেজিটেবলস সহই খাই। ওইটাই স্বাস্থ্যের জন্য ভালো, হজমের জন্য ভালো। এখানে দেখুন দর্শক, আমি অনেকগুলো পেঁয়াজ রসুন আদা এগুলো কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে দেখুন সরিষা বাটা নিয়েছি, এটা ব্যবহার করব রান্নায়। এটা শুকিয়ে গিয়েছে, তেল দিয়ে দিব। মাছেও তেল আছে, তাই এটাতে আর তেল বেশি ইউজ করবো না। দেখুন রাঁধুনির পাঁচফোড়ন আছে, দিয়ে দিচ্ছি। এটাতে তো সবকিছুই থাকে, জিরা মেথি কালো জিরা জয়ত্রী অনেক কিছুই থাকে। রান্নাটাকে সুঘ্রাণ করে ফেলে এই রাঁধুনির পাঁচফোড়নটা। পেঁয়াজ রসুন আদা কুটে নিয়েছি আমি মশলাগুলো। কুটে নিলে হয় কি, আপনার ফ্রেশ মশলাটা খাওয়া যায় প্রতিদিন, তাজা মশলাটা। আর আমরা ব্লেন্ডার করে রাখলে ওইটা তো বাসি হয়ে যায়, ফ্রিজে রাখলে অনেকদিন, 1 মাস 2 মাস 15-20 দিন। তাই চেষ্টা করবেন কুটা মশলাটাই বেশিরভাগ সময় ব্যবহার করার জন্য, তাহলে আপনার রেগুলার টাটকা মশলাটাই আপনি খেতে পারবেন। দেখুন ভেজে নিব। আদা কুচি আছে, রসুন কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, সাথে পাঁচফোড়ন আছে রাঁধুনির। এখন আমি এতে, আমরা তো অনেকে সরিষার তেল দিয়ে তরকারি খাই, সরিষাটা দিয়ে তো সরিষার তেল তৈরি করে, যে সরিষা দিচ্ছি, বাটা সরিষা। এখানে আমার গরম মশলাও আছে সাথে। গোলমরিচ আছে, এলাচ আছে, সাদা এলাচ অল্প পরিমাণে। নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো করে। আর মশলাটা না পোড়ানোর চেষ্টা করবেন, তাহলে খাদ্য গুণাগুণ ভালো থাকে, মশলার গুণাগুণটা আপনার ভালো থাকবে। আর মশলাটা পুড়িয়ে ফেললে তার গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তাই কম কষিয়ে আপনি যে কোনো রেসিপি তৈরি করার চেষ্টা করবেন।
আর ভাজবো না প্রিয় দর্শক। আমি এখানেতে এই যে আমার কুটে রাখা ভিজিয়ে রেখেছি, ভালো করে কুটে নিয়েছি চিচিঙ্গা, পটল, আলু। দেখুন দর্শক, আমি এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিচিঙ্গা, পটল আছে, আলু আছে। এগুলো এখন আমি ছেড়ে দিব চুলায়। তরকারিটা একটু কষিয়ে নিব। সরিষা বাটা দিয়েছি সাথে, রেসিপিটা খুব টেস্ট হবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি সিম্পল একটা রেসিপি করছি। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এতে আমার কাজ করার মন মানসিকতা একটু বেড়ে যাবে। আপনাদের জন্য হয়তো আরো ভালো কিছু করে আমি শেয়ার করতে পারবো। আবার আপনারাও আমার রেসিপিগুলো পেয়ে যাবেন যখন যা তৈরি করি, ইচ্ছে হলে দেখে নিতে পারবেন। দেখুন অনেকগুলো তরকারি আছে, দিয়ে দিয়েছি। পটল আছে 10-15টি, একটা চিচিঙ্গা, আলু বেশ কয়টি। কষিয়ে নিব এখন আমি এটা ভালো করে। তারপরে আমার এই ভেজে রাখা মাছটা এটাতে অ্যাড করব। দেখুন কষাচ্ছি। সরিষা বেটে রাখবেন একটু মশলা সহকারে, তারপর ব্লেন্ডার করে রাখবেন। তারপরে একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা বক্সে ঢুকিয়ে রাখবেন। তাহলে আপনি যে তরকারিটা খেতে ইচ্ছা হবে একটু ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু তরকারির স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। বাজারের সরিষা কিন্তু এমন হয় না, ঘরের সরিষা তৈরি করলে মশলা টসলা দিয়ে ওটা অনেক টেস্ট হয়, তরকারিটাও স্বাদ করে ফেলে। আমি একটু রুমে যেতে হবে, মনে হয় আমার বাচ্চা আসছে। কে বাচ্চা আসছে, বাইরে গেছিল। আসো আসো, আসসালামু আলাইকুম। আম্মু কে? আসো, দরজাটা বন্ধ করে এসো। সিটকিনিটা বন্ধ করে আসো। বাসা আমি একাই আছি, মেয়ে আজকে বাসায় আছে, বন্ধ হলুদ দিচ্ছি। ও বাইরে গিয়েছিল, ও আসতে বাসায়, দরজাটা খুলে দিয়ে আসতে হলো। হলুদ দিয়েছি, নেড়ে দিব। তরকারি পোড়াবেন না, তরকারি নর্মালি একটু কষিয়ে নেবেন যেন না পুড়ে যায়। এখনো পানি আছে এটাতে। চুলাটা বাড়িয়ে দিলাম একটু। দেখুন কি নাইস দেখা যাচ্ছে। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনি এইভাবে একটা তরকারি করলে আর কিছু লাগে না, সাথে যদি একটু ভর্তা করেন অথবা একটু ডাল করেন। আর আমরা একটা তরকারি দিয়ে খাওয়া খাই, আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের 2-3টা তরকারি লাগে না। ভালো তরকারি হলে একটা হলে এনাফ। লবণ দিয়ে দিচ্ছি, মাছে লবণ দেওয়া আছে। তরকারিটা আমি লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে একটু কষলে ধুয়ে নিয়েছি। তাহলে তরকারির একটা, ওরা তো বিভিন্ন ফরমালিন টরমালিন দেয় অথবা বীজ ছিটায়,
বাগানে পোকামাকড় না হতো, ওইটা আর থাকে না, ওই ঘ্রাণটা। তরকারিটা ফ্রেশ হয়ে যায়। দেখুন দর্শক, মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর একটু কাজ করব। এখানে দেখুন বোম্বে মরিচ ব্লেন্ডার করা আছে, ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 1 বছর হয় ভিনিগার দিয়ে। ব্লেন্ডার করে অল্প পরিমাণে ভিনিগার দিয়ে 1 কৌটা রেখেছি, শেষ হয়ে যাচ্ছে। একটু বোম্বে মরিচ দিব, এটাও তরকারির স্বাদটা খুব ভালো করবে। অল্প পরিমাণে অ্যাড করব। এই যে দিয়ে দিচ্ছি। আর আমি পটলে একটু খোসা রেখে দিয়েছি, আর বেশিটাই কেটে নিয়েছি। খোসাগুলো ভালো, খোসা যে কোনো সবজির খোসা স্বাস্থ্যের জন্য ভালো। মানুষ তো লাউয়ের খোসা খায়, এখন বর্তমানে অনেক রকম করে খায়, ব্লেন্ডার করে এটা ভেজে খায়, ভর্তা খায়, লাউয়ের খোসা দিয়ে লাউর খোসা ভাজা খায়, আবার পটলের খোসা তো মানুষ ভর্তা করে। আমার আম্মা দেখেছি পটলের খোসাটা, আমার আম্মা করতো কি ছোট ছোট করে টুকরো কুচি কুচি করে পটলের খোসাটা ছাড়াতো, তারপরে পটলের সাথে এগুলো আবার দিয়ে দিত। আম্মা বলতো এগুলো তো অনেক পুষ্টি, এগুলো ফেলতে হয় না, যার খাওয়ার ইচ্ছা হবে সে খাবে, আর যার খাওয়ার ইচ্ছা হবে না সে খাবে না। এখন আমি দেখি যে আসলে তো আম্মা ঠিক করছে, কারণ আমরা যদি তরকারি ভিটামিনটাই ধুয়ে ফেলি, খোসার সাথে সাথে ভিটামিন থাকে তরকারির, আবার খোসাটা ফেলেও দেই, তাহলে আমরা খাদ্যগুণটা পুরোপুরি পাই না। দেখুন দর্শক, আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি, যে সরিষা বাটার পানিটা। মাছগুলো অ্যাড করে দিব এখন। তরকারিটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। অল্প করে ঝোল রাখবো। দেখুন কালারটা কি নাইস হয়েছে। এখন আমি এতে এই যে আমার ভেজে রাখা রুই ফিশটা অ্যাড করে দিব। আমরা বাসায় মানুষ 3 জন আছি, আমার ছেলে হলে থাকে, আর মেয়ে, ওর আব্বু, আমি। আমাদের হয়ে যাবে। আর একটু পানি দিব এই যে হাঁড়িটা ধুয়ে। দেখুন দর্শক, রান্নাটা তো হচ্ছে, আমার একটু কথা শুনেন সাথে সাথে। আমরা তো রান্নাঘরে অনেক সময় নষ্ট করে ফেলি। অনেকে দেখি কি আপনার 3-4টা তরকারি করে এক বেলার জন্য।
এই খাবারটা কি কারো জন্যই ভালো না, এত খাওয়ার লাগে না মানুষের। তারপরে আপনি একবেলা তরকারি রান্না করলে এটা কিন্তু রাত্রে আবার গরম করতে হয় অথবা ফ্রিজে রেখে দিতে হয়। গরম করলেও খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। আবার ফ্রিজে রাখলেও খাদ্যগুণটা ধরেন আজকে এখন যে টাটকা খেলাম এটা তো আর এই স্বাদটা লাগবে না ফ্রিজে রাখলেও। তাই একটা বা দুইটা করে রেসিপি করবেন, 2 বেলার জন্য খাওয়া হয়ে যায়। এখন মাছের তেল ধুয়ে দিয়ে দিলাম। ভালো রেসিপি করলে একটাতে হয়ে যায়, মাছ তরকারি অথবা একটা মাংস তরকারি করলেন, সাথে একটু সালাদ খেলেন। আবার অনেকের ডাল খাওয়ার অভ্যাস থাকে, নাহলে একটু ডাল করলেন। আমরা আবার একটাই অভ্যাস হয়ে গেছে, একটা দিয়ে আমরা ভাত খেয়ে ফেলি। ডাল রান্না করলে খালি ডালটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমরা আবার মাখা মাখা ডাল করি, পাতলা ডালটা করি না ঘরে, ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় যখন করি। আর রান্না নিয়ে ঝামেলা হয় না, একটা রেসিপি যদি করে দিতে পারি তাইলে হয়। কিন্তু অনেক সময় মাঝে মধ্যে শরীর অসুস্থ থাকলে একটু রান্না দেরি হলে তখন হয়তো একটু সমস্যা হয় যে রান্না হয় নাই একটু বলে। কিন্তু নর্মালি আমি যদি একটা রেসিপি তৈরি করে বা ভাতটা তৈরি করে ওদের সামনে দেই যথেষ্ট। ওইখানে আর বলে না যে আর কিছু করে নাই, আরো কিছু লাগবে, এগুলো কখনো বলে না। দেখুন আমি এটা একটু ঝোল রাখবে জন্য ঝোল ঝোল হচ্ছে, এটা হতে হতে শুকিয়ে আস্তে আস্তে একটু কমে যাবে মাখা মাখা। আর রান্নাঘরে অনেক গরম লাগে, বেশিক্ষণ না থাকাই ভালো রান্নাঘরে। প্রিয় দর্শক, আপনি আপনার দৈনন্দিন কাজের সাথে আল্লাহকে ডাকবেন বেশি করে। কারণ যখন আমার আপনার মৃত্যু হবে বা যে কোনো মানুষের মরণ হবে, তখন কিন্তু আমাকে অথবা আপনাকে অথবা যে কোনো মানুষকে একা চলে যেতে হবে। এখানে থাকা যাচ্ছে না, একটু গরম ফিল হচ্ছে। তাহলে দেখুন দর্শক, আমরা যদি পৃথিবীতে দীর্ঘস্থায়ী না থাকতে পারি তাহলে আমাদের সাথে পরকালে কিন্তু আমাদের আমলটা যাবে। তাহলে দেখুন, আমরা যদি আমলের পরিমাণ বাড়াতে পারি, আমলের পরিমাণ বাড়াতে পারলে আমরা কিন্তু পরকালে দিতে যাব। ওদিকে আমার রান্নাটা হচ্ছে, গরম ফিল হচ্ছে তো একটু এদিকে চলে আসলাম। তাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, নামাজ কালাম পড়ুন, সৎ পথে চলুন এবং নিজের সন্তান সন্ততিকে সৎ পথে রাখুন, ভালো কাজ করুন। এটা আপনার মঙ্গল হবে, দুনিয়াবি মঙ্গলও হবে, আখিরাতের মঙ্গল হবে। সৎ পথে চললে আল্লাহ বান্দাকে পুরস্কৃত করে, দুনিয়া আখিরাতে উভয় জগতেই পুরস্কৃত করে। সৎ পথ থেকে সৎভাবে আল্লাহর রহমত আসে। প্রিয় দর্শক, আজকে কালকে আপনার একজন এমপি, আওয়ামী লীগের সংসদ সদস্য, উনি অসুস্থ, চিকিৎসার জন্য উনি ইন্ডিয়া গিয়েছে। উনি নাকি 3 সেশন আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হচ্ছে, ঝিনাইদহ থেকে যত সম্ভব। তারপরে দেখুন দর্শক, এটা হচ্ছে, ঢাকলাম না, ঝোল আছে, আমার তো তরকারিটা ডুবে আছে, আবার তরকারিটার কালারটা একটু সবুজ থাকবে তাই ঢেকে দিচ্ছি না। দেখুন মাখা মাখা হয়ে আসতেছে। উনি ভারতে গিয়েছে চিকিৎসা করাতে। দেখুন দর্শক, উনি প্রথমে নিখোঁজ হয়ে গিয়েছে। নিখোঁজ হওয়ার পরে ওনার এখন যে বিল্ডিং এ উনি ঢুকেছে সেখানে ওনার রক্তাক্ত কাপড়গুলো পাওয়া গেছে। এতে মানুষ বুঝে নিয়েছে ওনাকে মেরে ফেলছে।
তারপরে ওনার ছিন্ন ভিন্ন বডি পাওয়া গেছে, ওনার নাকি মাথার অংশ পাওয়া যায় নাই, পায়ের অংশ কত নির্মম মানুষ দেখেন পৃথিবীতে। মানুষ হয়ে আরেকটা মানুষকে তো মেরে ফেলেছে, ঠিক মেরে ফেলার পরে তারপরে আবার তাকে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে, যেন না খুঁজে পায়, না চিনে কে। তারপরে দেখুন দর্শক, যে এই কাজটা করেছে সে কিন্তু তার বন্ধু, হয়তো ব্যবসায়, এখন ও কি করছে না কে করছে এটা আল্লাহ পাকি ভালো জানে। কিন্তু উনি যে এলাকার, ওই এলাকার মানুষরা আজকে দেখলাম আমি ইউটিউবে বলতেছে উনি মরে গেছে, যে আলহামদুলিল্লাহ পড়তেছে, ভালো হয়েছে। কেন বলছে জানেন? দেখলাম যে উনি যখন সংসদ সদস্য হয় প্রথমবারের বোধ, তখন ওই এলাকার একটা ছেলে শিবির করে। শিবির তো এটা কোনো অপরাধ না, শিবির হলো ইসলামিক আইন কানুন ওরা আমল করে পরিপূর্ণরূপে। শিবির মানে একটা সংঘবদ্ধ হয়ে সকালে ইসলামের পতাকা তলে থাকবে, ইসলামের আইন কানুনগুলা, কোরআন হাদিস এগুলো মেনে চলবে, আর কিছু না। এটা জাস্ট একটা সংগঠনের নাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে হিল ফুল ফুজুল সংগঠন গঠন করেছিলেন সকল যুবকদেরকে নিয়ে, এরকম ইসলামেরও অনেকে অনেক ধরনের দলের নাম দিয়ে থাকে। তাই তেমনি ছাত্র শিবির একটা সংগঠনের নাম, আর তো কিছু না। দেখলাম যে একটা কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছে আজকে, ওনার ছেলেটা হারিয়ে গেছে, এক সপ্তাহ ছেলেকে পাচ্ছে না। তারপরে এমপির কাছে যে বলছে, বুঝতে পারছে যে এমপির মাধ্যমে এটা ধরে নিয়ে গেছে ওদের এলাকার। দোষ হলো সে ছাত্র শিবির করে, সংগঠন করে, শিবির করে। তারপরে ও ছেলেটার মা যে ওনার কাছে কর জোরে বলছে যে আমার ছেলে আর জীবনও শিবির করবে না, আমরা পুরা ফ্যামিলি আর শিবির করবো না, আমার ছেলেটাকে ফেরত দেন। তখন নাকি উনি বলতেছে যে আপনার ছেলের শিবির আওয়ামী করা লাগবে না, আওয়ামী করার অনেক লোক আছে। তারপরে ওনারা কান্নাকাটি করে চলে গেছে, ওনার ছেলেটাকে আর ফেরত দেয় নাই। এক সপ্তাহ পরে দেখেছে ওনার ছেলেটা অপহরণ হয়েছে, এক সপ্তাহ পরে দেখেছে ওনার ছেলেটাকে গুলি করে চোখ নষ্ট করে দিয়েছে, গুলি করেছে, তারপরে মেরে ফেলে রাখছে। এক সপ্তাহ পরে ওর লাশ পাওয়া গেছে ছেলেটার। অপহরণ করছে প্রথমে। এখন দেখুন এই সংসদ সদস্য অন্যায় করেছে। তারপরে দেখুন উনি কিন্তু বিএনপিতে ছিল, বিএনপিতে খারাপ আচরণ দেখার পর ওনাকে বিএনপি থেকে সরিয়ে দিয়েছে। ওইখান থেকে যে উনি আওয়ামী লীগে ঢুকেছে। আওয়ামী লীগের ওরা তো আমি দেখেছি অধিকাংশই ওদের ভিতরে খারাপ লোকগুলোকে ওরা শেল্টার দিয়ে ফেলে। ওনাকে শেল্টার দিচ্ছে, শেল্টার দিয়ে ওদের দলে ঢুকিয়েছে আওয়ামী লীগে। তারপর ওনাকে 3 বারের এমপি সংসদ সদস্য হয়েছে উনি। ওনার নামে হত্যার মামলা আছে 3টা। তারপরে তার আগে ছিল, তারপরে অস্ত্র ব্যবসার মামলা ছিল, তারপরে চোরাচালানি, স্বর্ণ পাচার, এরকম অনেক মানে আন্ডারগ্রাউন্ডের খারাপ কাজ করে এরকম তার নামে অনেক কেস ছিল। তারপরে আওয়ামী লীগ সরকার তাকে আসার পরে তাকে এগুলোর থেকে সব থেকে খালাস দিয়ে তাকে মুক্ত করে দিয়েছে, আর তাদের দলে ভিড়িয়ে নিয়েছে। 3 সেশন সে এভাবে অন্যায় করে রাজত্ব করে বসবাস করেছে পৃথিবীতে। আজকে দেখলাম তো ওনার বাড়িটা অনেক সুন্দর, গোলাপি কালার করে বারান্দা, এটা সেটা চারিদিকে অনেক সুন্দর করে বিল্ডিংটা করছে। বুঝতে পারছেন? 3 সেশন একাধারে সে সংসদ সদস্য ছিল। এখন দেখেন তার তো অনেক পাপ তার জমা হয়েছে পৃথিবীতে, অনেকের ক্ষতি করেছে, অনেক মানুষ হত্যা করেছে, তারপরে চোরাচালান, অস্ত্র ব্যবসা, বহুত কিছু সে করছে, খারাপ কিছুর সাথে জড়িত আছে। একটা ছেলে অপহরণ করে খুন করছে, হত্যা করছে, ফেরাই দেয় নাই, তাকে ফেরত দেয় মা বাবার কাছে, কিন্তু অপহরণ করে খুন করে ফেলছে। দেখেন আল্লাহ পাক যে যে কাজটা করে সেটা কিন্তু আল্লাহ পাক আস্তে না আস্তে তার পৃথিবীতে মৃত্যুর আগে একটা না একটা সময় তার উপরে সেটা উপস্থিত করে দেয়। বান্দা কিন্তু সেটা বুঝতে পারে না। আল্লাহ পাক বলেছে যদি কেউ একজনকে একটা ঘুষি দেয় অন্যায় ভাবে, যদি দুনিয়াতে এটার বিচার না হয়, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের পরে তার এই বিচারটা করবে যে একজন দুর্বল ছিল তাকে সে ঘুষি দিয়েছিল, ওই ঘুষিটা তাকে সেখানে দিবে। এরকম জুলুমের বিচারগুলো আল্লাহ পাক যারা পারবে না, জুলুমের বিচারটা আল্লাহ পাক আখিরাতে স্বয়ং নিজ হস্তে ফেরেশতাদের মাধ্যমে এটা করে ফেলবে। আর কিছু মানুষের জুলুমের বিচারটা আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়।
তারপরে দেখুন দর্শক, উনি অপহরণ করছে, উনি একটা ছেলে খুন করে ফেলছে ওনার এলাকার, মেরে গুলি করে মেরে রাস্তায় ফেলে রাখছে। এখন দেখেন এত বছর পরে, 15, 16, 17, 18 বছর পরে ওনাকে দেখেন ওনার সাথীরাই, আরেকটা আন্ডারগ্রাউন্ডের খারাপ লোক, তারা ওরা এরকম তার সাথে লেনদেন ছিল, হয়তো উনি দিচ্ছে না, হয়তো পাবে না, এরকম ভেবে তাকে হয়তো পুরা শেষ করে দিয়েছে। দেখুন তার মৃত্যুটা হয়েছে, অপহরণ হয়েছে প্রথমে, তারপরে তাকে শুনতেছি যে শ্বাসরোধ করে মেরেছে তার সাথীরাই, যা খারাপ মানুষ। আরেকজন আসে তার সাথে এরকম ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে আঘাত করছে, কোনো কিছুতে মেরে ফেলছে। তাই দেখুন দর্শক, পৃথিবীতে খারাপ কাজ করবেন না, খারাপ কাজ করবেন না, খারাপ পথে মানুষকে নিবেন না, মানুষকে খারাপ কাজ করতে সহযোগিতা করবেন না। যদি কখনো কারো খারাপ কাজ সামনে পড়ে তাকে হেদায়েত করবেন। সে যদি আপনার কথায় হেদায়েত হয় তাহলে আপনি তারপরে তো সে আমলি হয়ে যাবে, তার আমলের সব সবগুলো আপনার আমলে চলে যাবে। প্রিয় দর্শক, আমি অনেকগুলো কথা বলছি, দেখুন কথাগুলো কিন্তু ফেলার মতো না। এগুলো আপনার সন্তানদেরকে জানাবেন, কখনো খারাপ কাজ যেন না করে, অপরের উপর জুলুম না করে, খারাপ পথে না যায়, অর্থের জন্য লালায়িত হয়ে খারাপ কাজগুলো যেন না করে, মিথ্যার পথে না যায়, গুনার পথে না যায়। আর এখন দেখলাম যে ওনার 2টা বাচ্চা, 2 মেয়ে, ছেলে নাই, 2টা মেয়ে। একটা মেয়ে ডাক্তারি পড়তেছে বোধ হয়, আমেরিকায় বললো, আরেকটা মেয়ে LLB শিখতেছে। একটা মেয়ে কান্না করতেছে খুব, ওনার মেয়েটার কান্না দেখে খুব দুঃখ লাগলো। তারপর আবার ওনার ওয়াইফের কথা মনে পড়ে আমার খুব দুঃখ লাগলো। তারপরে জানতে ইচ্ছা হয় যে কে মারলো, কেন মারলো, কিন্তু এগুলা দেখতে 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 ওনার অতীতের অনেক কিছু আমি জেনে ফেললাম। দেখতেছি যে মানুষটা কি জন্য এমন হলো, কেন হলো, তার পূর্বের ইতিহাস কি, সে কি একজন উত্তম মানুষ ছিল? বাস্তবিকই সে কিন্তু একজন উত্তম মানুষ ছিল না। এটা তো তার দুনিয়ার শাস্তি, কিন্তু পরকালে আল্লাহ তার জন্য আরো বিশাল শাস্তি জমা করে রেখেছেন। অনেকগুলো মানুষ হত্যা করছে, 3-4 জনের কথা বললো, খুনের মামলা ছিল ওনার বিরুদ্ধে। এটা আওয়ামী লীগ সরকার ছেড়ে দিয়েছে নাকি, এটা ঠিক করে নেই। আর আমি দেখছি ওরা আওয়ামী লীগ সরকার আসার পরে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, অশিক্ষিত মানুষজন নিয়ে সংসদ চালাচ্ছে। ওদের দ্বারা তো অশিক্ষিত কাজ হবেই, ওদের দ্বারা তো ইসলাম বহির্ভূত কাজ হবেই। এজন্য আল্লাহ ও আল্লাহ রাসূল বলেছে, মুসলিম কান্ট্রিটা ইসলাম শরীয়ত সম্মত আইন কানুন দিয়ে চললে সেখানে শান্তি ফিরে আসবে, শান্তি হবে। প্রিয় দর্শক, দেখুন আমার রেসিপিটা হয়ে আসছে। দেখুন এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আর ওগুলো তো সবজি একদম সিদ্ধ সফট হয়ে গেছে। আর ওগুলো তো সবজি, আপনার চিচিঙ্গা, পটল, ওগুলো আরো আগে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মাখা মাখা হয়ে গিয়েছে, রেসিপিটা কি সুন্দর হয়েছে। একটু দেখি আমি কি অবস্থা। অনেক টেস্ট হয়েছে প্রিয় দর্শক। ইচ্ছে হলে আপনি এমন করে সর্ষে বাটা দিয়ে তারপরে মাছটা আগে কষিয়ে নেবেন, আমার মতো করে লম্বা লম্বা করে টুকরা করে সুন্দর করে, দেখতে ভালো লাগবে। পটল, চিচিঙ্গা, আলু এগুলো দিয়ে সুন্দর করে রেসিপি তৈরি করে নেবেন। প্রিয় দর্শক, সহজ একটা রেসিপি দেখালাম, ইচ্ছে হলে কখনো এইভাবে করে খাবেন। ভালো থাকুন দর্শক। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ইচ্ছে হয় দেখবেন আমি এখানে সিম্পল সাদামাটা সবজিগুলো করি এবং সহজে করি, আবার এটা হেলদিও হয়। এখানে 3টা সবজি আছে, আমার 3টা সবজির উপাদান যাবে। আমার শরীরে 1 পিস মাছ খাবো। আমার বাচ্চা তো ডাক্তারি পড়ছে, মেয়ে, ও একদিন বলছে, আম্মু আমরা তো খালি মাছ বেশি খেতে চাই, মাংস বেশি খেতে চাই, তুমি কি জানো আমাদের একদিনে কতটুকু মাছ লাগে, কতটুকু মাংস লাগে? তা আমি কতটুকু? বলে যে 100 গ্রাম। একদিনে যদি আমরা 100 গ্রাম মাছ খাই তাহলে আমাদের পুষ্টির চাহিদা, আমিষের চাহিদা মিটে যাবে। আমরা তো ডাল খাই সাথে কখনো, তারপরে সবজি তো অনেক কিছু থাকে, ফলা দিয়েও খাই মাঝে মধ্যে। আর আমরা অনেকে করি কি, প্রতিবেলায় 2 পিস 3 পিস যার যত ইচ্ছা হয় মাছ খেতে থাকি। এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, এগুলো পরবর্তীতে স্বাস্থ্যের ক্ষতি করে ফেলে। তাই আসুন দর্শক, আমরা পরিমিত খাবার খাবো, অল্পতে তুষ্ট থাকবো, আল্লাহ আমাদের উপর এতে সন্তুষ্ট হবে। আর বেশি করে ইবাদত করবো, সৎ পথে চলবো, খারাপ পথে জড়াবো না। রাজনীতিতে ভালো ভালো মানুষদেরকে ডেকে আনবো, যেন দেশের রাজনীতিটা সুন্দর হয়ে যায়। দেশের রাজনীতি সুন্দর হলে আমাদের সন্তানরাও ভবিষ্যতে সুন্দর লাইফ পাবে। আমার বাচ্চা বলতেছে একদিন যে, আম্মু আওয়ামী লীগের
ছেলেরা আওয়ামী লীগ করতে হবে, তাহলে বিসিএস টিকা যাবে। আমি এটা আবার কোন ধরনের কথা? দেশে তো অনেক ইসলামিক দল আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, পিপলস পার্টি, কৃষক পার্টি, অনেক দলের মানুষ আছে। তাই ওদের সন্তানরা যে লেখাপড়া করছে, ওদের সন্তানরা ডাক্তারি পড়ছে, ওদের ভিতরে যদি কেউ আওয়ামী লীগ না করে, তাহলে কি তারা বিসিএস পাস করবে না? দেশটা কোথায় চলে যাচ্ছে আমাদের দেখুন। শুধু এই দেশে কি আওয়ামী লীগের সন্তানরাই পড়ালেখা করতেছে, আর বাকি মানুষগুলো কি দেশের নাগরিক না? আমাদের তো উচিত প্রতিটা নাগরিকের সুখ শান্তি আমাদের দেখতে হবে সরকারকে। তা আসুন সৎ পথে চলে আমাদের যে কোনো পরীক্ষাগুলো সৎ পথে হলে আমাদের সকলের বাচ্চারা যে যার মেধা দিয়ে অগ্রসর হতে পারবে সে জিতে যাবে। এজন্য অন্যায় করবেন না। আওয়ামী লীগ সরকার তো আবার আসলো কয়দিন, এখন ওরা অর্থনীতি ভঙ্গুর করে ফেলেছে। ওদের কি করে রাষ্ট্রের কে জানে শেষ পর্যন্ত কি হয়। এজন্য ভালোভাবে সরকার নির্বাচন করুন, ভালো মানুষের হাতে দায়িত্ব দেন, দেশের ভালো ভালো সংসদ সদস্য আনুন, তাহলে ওই যে চোরা কারবারি, হত্যাকারী এ সকল মানুষ সংসদে যে এ সকল মানুষ দিয়ে দেশের কি কখনো উন্নয়ন হয়? তারা অপরের ক্ষতি করে, নিজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, দশের ক্ষতি করে। প্রিয় দর্শক, অনেকগুলো কথা বললাম, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিবেন। আজকের জন্য আমার রেসিপিটা হয়ে গিয়েছে, আর করবো না। দেখুন কি নাইস হয়েছে রেসিপিটা, তুলে নিবে এখন। এই দেখুন, এই যে মাছগুলো কি সুন্দর, একদম সরিষা দিয়ে সুন্দর, একদম একটা আলাদা কালার হয়ে গিয়েছে। তরকারিটা দেখুন কি নাইস হয়েছে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।